আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি চিকেন মোমো কিভাবে তৈরি করে তা দেখিয়ে দেব। এই যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1 কাপ এবং ময়দা নিয়েছি 2 কাপ, 2:1। সেই সাথে নিয়েছি হাফ কাপ গরম পানি এবং পরিমাণ মতো লবণ। সব একসাথে মিক্স করব এবং ডো তৈরি করব। ডোতে অবশ্যই গরম পানি দিতে হবে যাতে ডোটা সফট হয়। এই যে আমি গরম পানি দিচ্ছি। আপনি আস্তে আস্তে ঢালবেন, সব একসাথে ঢালবেন না, যাতে নরম হয়ে না যায়। সব মিক্স করে আমি এই যে ডো তৈরি করেছি, ডোটা বেশি শক্ত করি নাই, বেশি নরমও করি নাই, মিডিয়াম সফট করেছি। এখন নিচ্ছি আমি চিকেন ব্রেস্ট। এখানে 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। এটা আমি কিমা করে নিব। একটা কাটার বোর্ডে দিয়ে ছুরি দিয়ে থেতলিয়ে কিমা করে নিব। ব্লেন্ডারে করবেন না, ব্লেন্ডারে করলে একদম মিহি হয়ে যাবে। যখন মোমোটা আপনি বাপে দিবেন, মোমোটা আপনার শক্ত হয়ে যাবে ভিতরের পুরটা। সেই জন্য এই যে আমি কাটার বোর্ডে একদম ছুরি দিয়ে থেতলে নিয়েছি। আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, কালো গোলমরিচটা ক্রাশ করব, কাঁচামরিচ নিয়েছি কুচিয়ে, আদা রসুন নিয়েছি, আদা রসুন পেস্ট। আমি প্রথমে আদা রসুনটাকে ভেজে ফেলবো একটা তেল এবং ঘিতে। আপনারা বাটারও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে। আমি এখন ঘি দিয়েছি, সামান্য পরিমাণ তেল এবং ঘি দিয়ে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা এটা ফ্রাই করে নিব যাতে গন্ধ না থাকে। ফ্রাই করে এটা ঠান্ডাতে দিব, যাতে ঠান্ডা হয়ে গেলে কিমার সাথে মিক্স করার জন্য। অল্প আঁচেই, মিডিয়াম আঁচেই ভেজে নেবেন। এই যে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সেই সাথে আধা কাপ ধনেপাতা কুচি এবং 4-5টা কাঁচামরিচ কুচি নিয়েছি এবং একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ লবণ কম দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। আমি এখানে সয়া সস ইউজ করব। সেই সাথে আমি কিমাটা দিয়ে দিব, চিকেন কিমাটা দিয়ে আমি মিক্স করে ফেলবো। পরে আমি এখন ভিজে রাখা আদা এবং আদা রসুন, রসুনটাকে এই যে আদা এবং রসুন ফ্রাই করে নিয়েছিলাম ঘি এবং তেলের মধ্যে, এটা দিয়ে দিলাম। সামান্য একটু 2 টেবিল চামচ সয়া সস দিব এবং 2 টেবিল চামচ পানি মিক্স করব হালকা। দেখুন আমার পুরটা হয়ে গেছে ভিতরে, মোমোর পুরটা। আমি এখন এর পরের স্টেপে যাচ্ছি। এই যে এটাকে আমি আধা ঘন্টা কিন্তু রেস্টে দিয়েছিলাম, একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে বা একটা যে কোনো কিছু ঢাকনা দিয়ে রেখে দিবেন ডোটা করে আধা ঘন্টা রেস্টের জন্য। আধা ঘন্টা পরেই এটা ভালো করে মুথে নিবেন। মুথে নিয়ে 10 গ্রাম করে করে কেটে নিবেন, কারণ এর চেয়ে বেশি নিবেন না, তাইলে মোমোটা শক্ত রুটি হয়ে যাবে। ছোট করে করে বেলে নিব। বেলার সময় মাঝখানেরটা একটু মোটা থাকবে, 4-5টা পাতলা হয়ে যাবে, যাতে মোমোটা যখন রুটিটা একটা, এই যে 10 গ্রাম করে করে কেটে নিয়েছি, এগুলো আমি আপনার কর্নফ্লাওয়ার দিয়েই বেলে নিব। ময়দা দিব না এখানে, কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব যাতে রুটিটা সফট থাকে। এই যে দেখুন ছোট করে করে 2 ইঞ্চি বা 2 ইঞ্চি করে করেই রুটি বেলে নিতে হবে, এর চেয়ে বড় করা যাবে না। কিভাবে মোমোর ডিজাইনটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা কুচি করে ধরবেন, চারপাশ থেকে আস্তে আস্তে করে, যখন কুচি হয়ে যাবে সব একসাথে এভাবে ধরবেন এবং একটা, এই যে কি সুন্দর একটা ফুলের মতো
আমি একে একে সব মোমো তৈরি করে ফেলেছি। কিছু আমি ভাপে দেব আর কিছু আমি ফ্রোজেন করে রাখবো, কারণ এটা প্রায় 15-20 দিন 1 মাস ফ্রোজেন করে রাখলে ফ্রিজে রাখা যাবে এবং গেস্ট আসলে বা বাচ্চারা যখন ইচ্ছে তখন ঝটপট করে দেওয়ার জন্যই এটা আমি ফ্রোজেন করে রাখবো অর্ধেক, আর অর্ধেক ভাপে দিব। এখন আমি প্রথমে গরম পানি দিয়েছি, তার উপর একটা স্ট্রেইনার দিয়েছি, তারপর একটা টিস্যু দিয়ে এগুলো মোমোগুলো বসিয়ে দিয়েছি এবং 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখেছি। এই যে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলাম। দেখুন হয়ে গিয়েছে আমার মোমোগুলা। এই যে দেখুন, এখন সবাই নতুন নতুন ডিশ পছন্দ করে। এটা অবশ্য অনেক আগের ডিশ, কিন্তু এখন বাচ্চারা দেখি এইসব ডিশ খেতে চাই। আমি কিছু ফ্রোজেন করে রেখেছি যাতে পরে বানিয়ে দেওয়া যায় বা গেস্ট আসলে দেওয়া যায়। ওকে আপনাদের বানিয়ে দেখালাম এবং ফ্রোজেন করে রাখবেন। একটা প্রথমে ডিপে রেখে দিবেন। ডিপে যখন সেগুলো আইস হয়ে যাবে তারপর ফ্রোজেন একটা জিপার ব্যাগেও রাখতে পারেন, আপনি বক্সে করেও রেখে দিতে পারেন। প্রথমে ডিপ না করলে একটার সাথে একটা লেগে যাবে। আমি এরকম একটা জিপার ব্যাগেই ঢুকাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। সবাই উপভোগ করবেন।